এবার কিন্তু দীঘার মোহনা নয়, হাওড়ার শ্যামপুরে ভাগীরথী নদীতে বড়শিতে ধরা পড়লো পেল্লাই সাইজের একটি ভেটকি মাছ, ইংরেজিতে যাকে সি বাস বলা হয়ে থাকে। 20 কেজি ওজনের মাছটি বুধবার সকালে বিক্রি হলো 660 টাকা কেজি দরে। এই দামে বিক্রি হয় মৎস্যজীবীরা পেলেন 13,000 টাকা। জানা গেছে একদল মৎস্যজীবী মঙ্গলবার রাতে ভাগীরথীর জলে বড়শি ফেলেছিলেন তাদের নৌকো থেকে। গভীর রাতে হঠাৎ করে সেই বড়শিতে টান পড়ে। ওই টানের বিষয়টি বুঝতে পেরে 3 মৎস্যজীবী পরিমল, সমীর, বিবেক মনে মনে দারুণ খুশি হয়েছিলেন, নিশ্চয়ই বড় মাছ লেগেছে। তারপরে শুরু হয় নদীর জল থেকে মাছটিকে নৌকোয় তোলার কাজ। এ কাজটা অত্যন্ত কঠিন বড়শির কারণে, বহু ক্ষেত্রেই ছিপ যেন ভেঙে যাবার উপক্রম হয়ে উঠছিল। তবুও মাথা ঠান্ডা রেখে তারা কসরত চালাতে থাকেন, আর অত বড় মাছটিও নিজেকে পালানোর পথ খুঁজতে থাকে। তাছাড়া জলের ভেতর মাছের জোর যথেষ্ট, ফলে খুব সহজে জল থেকে ছিপের মাধ্যমে মাছ ওপরে তোলা মোটেই সহজ ব্যাপার নয়। তবে কি মাছ লেগেছে তখনও তারা ঠাহর করতে পারেননি। একেতেই রাত, তার উপর জলের রং কালো কালো দেখায়, সেজন্য মাছের পরিচয় ঠিকমতো জানা যাচ্ছে না। তবুও তারা চেষ্টার কোনো কসুর রাখছেন না, আর মাছটি হুইল ছিপে লাগায় মাঝে মাঝে সুতো ঢিলে দিচ্ছেন, আবার কখনো কখনো সেই সুতো পেঁচিয়ে নিচ্ছেন। এভাবেই দীর্ঘ সময় কেটে যায় তাদের। একসময় ভোরের লাল আভা আবছা মতো আকাশে দেখা যেতে থাকে, আর মাছ বড়শির টানাটানিতে তো তারাও ক্লান্ত হয়ে পড়েছেন, তবু হার স্বীকার করছেন না। এভাবেই টানাটানি চলতে চলতে একসময় ওই 3 মৎস্যজীবী মাছটিকে জলের হালকা নিচে দেখতে পেয়ে বুঝতে পেরেছেন যে ওটা ভেটকি মাছ, তবে তা যথেষ্ট ভালো সাইজের। শেষটায় তাদের এই মৎস্য পাকড়াও অভিযান সার্থক হয়, কেননা মাছটিকে শেষ পর্যন্ত নৌকোয় তুলতে সক্ষম হন তারা। বুঝতে পারেন দিন ভালো যাবে, আর এই মাছটাও ভালো দামে বিক্রি হবে। তাছাড়া তারা তো কখনো ভাবেননি এত বড় চেহারার মাছ তাদের হুইল ছিপে এভাবে আটকে যাবে, ফলে মুনাফার কথাটাও ভাবতে থাকেন তারা। এত বড় চেহারার মাছটিকে হয়তো নৌকোয় তুলতে পারবেন না বলেই ভেবে নিয়েছিলেন এক সময়। তবে মাছটিকে তারা শ্যামপুরের ভোলানাথ মার্কেট সংলগ্ন এলাকায় নিয়ে আসেন, আর সেটি আড়তদারের হাতে তুলে দেন। আর ওই আড়তদারের কাছ থেকে 660 টাকা কেজি দরে এক মাছ ব্যবসায়ী কিনে নেন 20 কেজি ওজনের ভেটকি মাছ। দাম হয় 13,000 টাকা, যা ওই 3 মৎস্যজীবী পরিমল, সমীর ও বিবেক সমান ভাগে ভাগ করে নেন। সেই হিসেবে এক একজনের ভাগে 4,300 টাকা করে পড়েছে। তারা বলেন এই প্রথম তাদের বড়শিতে পেল্লাই সাইজের একটি ভেটকি মাছ আটকেছে। তবে ওই বিশাল চেহারার মাছটিকে দেখতে যথেষ্ট ভিড়ও জমে যায়। অন্যদিকে মাছটি বিক্রির আগে 3 মৎস্যজীবী তাদের মোবাইল ক্যামেরায় ছবি তুলে রাখেন, অনেকে আবার মাছটির সাথে সেলফিও তুলেছেন। তবে মাছটির প্রকৃত ওজন ছিল 19 কেজি 150 গ্রাম। বলা যায় মোটা রোজগার হলো মাছটি বিক্রি করে। মৎস্যজীবী পরিমল বারুইয়ের বাড়ি শ্যামপুরের শিবগঞ্জে। জানা গেছে এর আগে হাওড়া জেলার ভেতর দিয়ে বয়ে যাওয়া দামোদর নদী থেকেও একটি বিশাল আকৃতির মাছ উঠেছিল, সেটা ছিল ব্ল্যাক কার্প। ওই মাছটি ধরেছিলেন মৃত্যুঞ্জয় মণ্ডল। অত বড় চেহারার ব্ল্যাক কার্প দেখে সেদিন সকলেই অবাক হয়ে গিয়েছিলেন। দামোদরের গর্ভে রকমারি মাছের যেন কমতি নেই, সেজন্য মাঝে মাঝেই উঠে আসছে নানা প্রজাতির মাছ। জানা গেল কিছুদিন আগেও রূপনারায়ণ নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়েছিল 14 কেজি ওজনের একটি ভোলা মাছ। কয়েক হাজার টাকায় সেটি বিক্রি হয়েছিল। এদিকে এদিন পরিমল বারুইয়ের ভাগ্য ভালো থাকায় অত বড় চেহারার ভেটকি মাছ বড়শিতে ধরা পড়েছে। মনে হচ্ছে তাদের বৃহস্পতি তুঙ্গে ছিল, কেননা বেশ কিছুদিন ধরে তারা নদী থেকে তেমন মাছ পাচ্ছিলেন না। কিন্তু মঙ্গলে যেন মঙ্গল কাণ্ড ঘটে গেল তাদের, যেন মাছের কারণেই লটারি মিলল পরিমল বারুইদের।